শোনো, তুমি তুমি বের করতে যাচ্ছ? কার সঙ্গে যাচ্ছ? পাপার সঙ্গে? এদিকে আসো, এদিকে আসো। হ্যালো, সবাই কেমন আছো? এই দেখো দিদুনদের টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে মাম্মা, আমি আর ওর পাপা বসে আছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে কুমারগ্রাম। এই দেখো মাম্মা তোমাদের হাই বলে দিল। আমরা যাচ্ছি কুমারগ্রাম, সেখানে আমার দাদার শ্বশুর বাড়ি। বৌদিকে আনতে যাচ্ছি আমরা। আসলে অনেকদিন থেকে যেতে যাচ্ছিলাম, বাট যাওয়া হয়ে উঠছিল না। এই দেখে নাও আমাদের এখানকার রাজবাড়ি। দেখো তো কতদিন থেকে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য চারিদিকে জল জল। এই যে আমরা নাটাবাড়ি ব্রিজটায় উঠেছি। এই দেখো ব্রিজটা এই সাইডে ভেঙে গেছে, তো পাথর ঠাথর দিয়ে সব ঠিকঠাক করছে। আবার তার মধ্যে হয়ে গেল এখানে একটা মাম্মা গাড়ির মধ্যে বমি করা শুরু করেছে। আর প্রচুর বমি করছিল হুট করে, মানে বদ্ধ গাড়িতে উঠেছে তো। তারপর ওকে বমির ওষুধ খাইয়ে এই দেখো এখন একটু ঘুম দিয়েছে। তো যাই হোক, ঘুমিয়ে পড়ে ভালো হয়েছে, শরীরটা একটু আরাম হবে। আসলে আমি খুব একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ আমি একা যাচ্ছিলাম, মাম্মাকে নিয়ে একা কোথাও বেরোই না। তো মারাও ছিল না, তার জন্য একটু ভয়ই করছিল যখন বমি করলো। কিন্তু না, পরে দেখলাম না, ও ঠিকই আছে। দেখো রাস্তায় শেষ হচ্ছে না, এত দূর, প্রায় 2 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে। বাপরে বাপ, আমি তো দাদাভাইকে বলেই দিলাম যে তুই এত দূরে কেন বিয়ে করেছিস, খুব দূর। আর এই দেখো, এটা আমার দাদার মেয়ে, যাকে আমরা নিতে এসেছি। এই দেখো 2 বোনে বসে আছে। দেখো ও আর কি ছোটো, ও 10 মাসের ছোটো আমার মাম্মার থেকে। দেখো দুজনে শুয়ে আছে। আসলে যখন দাদার বিয়ে হয় তখন আমি আসতে পারিনি, তখন মাম্মার ছিল 2 মাস বয়স। ওই তার জন্য আবার আসা, অনেক থেকে আসতে চাই, কিন্তু এত দূরের জন্য আসতে পারি না। তো দাদা যখন আনতে যাচ্ছে, তো বললাম যে চল আমিও তাহলে যাই, বৌদিকে নিয়ে আসি। আর হঠাৎ করে প্ল্যান, আর ওরও হঠাৎ করে অফ পড়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে চলো ঘুরেই আসি, আর না হলে যাওয়াই হয় না। তারপরে ওখানে বেশিক্ষণ থাকিনি, তারপরে আমরা আজকে আবার ব্যাক করেছি, কারণ বাচ্চা নিয়ে তো আমি একা থাকবো না। আর এই দেখো ওরা খেতে বসেছে, ও পরে আমার দাদা, ড্রাইভার সবাই খেতে বসেছে। এই যে আমাদের বৌদি ভাই। তারপর ব্যাক করে ওরা আমাদের বাড়িতেই ছিল, কারণ অত রাতে আর ওরা বাড়িতে যায়।